ধরেন একটা স্কুলে পড়াশোনা পরীক্ষা হচ্ছে, এখানে 3 জন ফেল করছে, তার মধ্যে আমার সন্তানও আছে। আমি কাকে যে ধমক দেব? আমার সন্তানকে। কিন্তু তোমাকে নিয়ে আমার প্রত্যাশা বেশি। আর 2 জন কার কার ছেলে ফেল করছে না, কিন্তু আমার কোনো মাথা ব্যথা নাই। কথাটা বুঝতে পারছি? এই দলকে আমি মনে করি আমাদের দল, আমাদের ছেলেদের দল, আমাদের ভাইদের দল, আমাদের দল। এই দলের কোনো খারাপই আমার সহ্য হয় না, এই দলের কোনো ভুলই আমার সহ্য হয় না। কিন্তু অন্যান্য দল করলে সেটা সহ্য হবে, অন্য দল কিছু করেন না, ওটা তো আমার আওতার বাইরে। যেমন আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, আপনি ব্যয় নিয়ে প্রশ্ন করছেন, কই আওয়ামী লীগ বিএনপি নিয়ে করেন না? আমি করি না, করছি, একদম যে করি না তা না, করছি 2 দিন, কিন্তু এটা নিয়ে এত মাথা ব্যথা নেই আমার। কেন নাই? যে ওটা তো আমার হিসাবের বাইরে। আমি তো ওই দলগুলিকে পছন্দ করি না বলেই তো একটা নতুন দল চাই। যাকে আমি চাই যদি সেও এরকম ঝামেলা করে, তাহলে তো আমি হতাশ হবই। হতাশ হবো না? আমি তো একটা বিকল্প জায়গা খুঁজতেছি, যে যার উপরে আমি ভরসা করবো, যাকে আমি ভোট দিতে চাই। আমি তো একটা বিকল্প জায়গা খুঁজতেছি। আমি তো গড্ডালিকা প্রভাবে ভেসে যাক ওরকম দল চাই না, আমি একটা নতুন ধরনের দল চাই। সেই জায়গায় যখন না দেখি তখন আমি হতাশ হই, তখন আমি ক্ষুব্ধ হই। আমার তার কিছু করার ক্ষমতা নাই, আমি তো ছোট মানুষ, আমি আমার রাগটা প্রকাশ করি। আমার রাগ দেখে যদি ওরা ভাবে তাই তো লোকটা রাগ করছে কেন, ঠিক আছে আমি আমাদের চেঞ্জ করি, চেঞ্জ করেন। আমার কথাটা হলো কি, আমি যে পয়েন্টটা বলতেছি যদি সেই পয়েন্টটা যদি লজিক্যাল না হয়, আপনি আমাকে লজিকটা বুঝান, ইউ আর রং, ওকে, আমি এর কথা বলবো না। আপনি বুঝাবেন না, আমার গালি দিবেন, এটা তো হবে না রে ভাই। আপনার বুঝান যে কেন আমি হিসাব চাইতে পারবো না, কেন আমি জিজ্ঞাসা করতে চাই, আমি পারবো না যে আপনাদের ওই মিটিং এর যে খরচটা হয়েছে সেই খরচটা আমাদেরকে জানান। আমি কেন জানতে চাইবো না? আমি চাইবো। আমরা কিন্তু আগে অনুষ্ঠানের ব্যয় নিয়ে কথা বলেছিলাম, সেখানে যেমনটি শুনেছিলাম আরিফুল ইসলাম আদিব ছিলেন এবং আদিব আমাদের জানিয়েছিলেন যে এখানে 50 লাখ টাকার মতো খরচ হয়েছে এবং সেটা কমিটির সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে। ঠিক আছে, কার কাছ থেকে কত টাকা চাঁদা আছে পাবলিক করলেই তো হয়, কোনো প্রবলেম তো নাই। একটা ওয়েবসাইট থাকতে পারে। আমি আপনাকে উদাহরণ দেবো, এই ধরনের দলগুলো আছে। দিল্লিতে যখন আম আদমি পার্টি হয়, ওদের ওয়েবসাইট ছিল, প্রত্যেকটা টাকার হিসাব হইতো। ওখানে 10 রুপি যে দিত, তার নামও থাকতো, ও আমাকে 10 রুপি দিছে। যদি কেউ আপত্তি করতো, আমার নাম প্রকাশ করে না, তখন সে বলতো যে উনি বলেছেন ওনার নাম প্রকাশ করবে না। আর নাম প্রকাশ না করলে পরে ব্রিটেনের লেবার পার্টি আপনার টাকা নেবো না। আপনি দিয়ে দেখেন পান কিনা। ব্রিটেনের লেবার পার্টিকে আপনি টাকা দিতে চান, আপনি এই শর্তে দ্বারা টাকাটা নেবে, আপনার নাম প্রকাশ করতে হবে। আপনি যেটি বলেছেন যে কিংস পার্টি আর তকমা নিয়ে শুরু হলো যাত্রা, কিন্তু এটা প্রশ্ন করলে তো আমরা দেখতে পাই যে নাহিদ ইসলাম তো পদত্যাগ করেছেন, তারপরও কিংস পার্টি তকমাটা তাদের নিতে হচ্ছে কেন? না, কিংস পার্টির সঙ্গে কিন্তু নাহিদ ইসলামের কোনো সম্পর্ক নাই। নাহিদ ইসলাম পদত্যাগ করার আগে থেকেই আমি বলছি। না বলছেন আপনি, কারণ আমার কথা হলো কি, কিং এর কর্মকাণ্ড দেখে আমি বলছি, কিং এর কথাবার্তা শুনে আমি বলছি, ওনাদের কারণে কিন্তু বলি নাই, কিং এর কারণে বলছি। সেটা কি আমি বলি আপনাকে, আমাদের ডক্টর ইউনুস উনি তো ফিনান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন যে ওদেরকে আমি দল করতে বলেছি, এবং উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বলেছে যে আমরা যে দল করবো আমাদের তো কেউ চেনে না। তখন আমি তাদেরকে বলেছি, মানে উনি বলেছেন, উনি আমি মানে ডক্টর ইউনুস উনি বলেছেন আমি বলেছি তোমাদেরকে সারা দেশের লোক চেনে, তোমরা পার্টি করো। তাহলে পার্টি করতে কে বললো? ডক্টর ইউনুস বললো। এখন ডক্টর ইউনুস যে পার্টি করতে বললেন, এই জিনিসটা কে কে জানলো? সারা দুনিয়া জানলো। সেই সঙ্গে ওনার প্রশাসন জানলো, মাঠ পর্যায়ের প্রশাসনও জানলো, সবাই জানলো যে ডক্টর ইউনুস থেকে দল করতে এখানে পাঠাইছে। হিসাব তো বেশ সিম্পল। এটা তো আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুসের ফিলিং থেকে উনি বলেছেন কথাটা, হ্যাঁ ফিলিং থেকে বলেছেন, রাইট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে তাহলে ছাত্রদের কি করণীয় এই অভিযোগ থেকে? তাদের নিজেদের কিছু করার নাই, ছাত্রদের সে এক্সপোজ করে দিছে, ওনারা কি করবে? ওনাদের কিছু করার নাই তো, ওনাদের কিছু করার, ওনারা কি করবে? ওদেরকে মাঠে নামাই বলে আমি মাঠে নামাইছি, কিন্তু বলছে রে ভাই, এই ব্যাখ্যাটা আপনি কি বুঝবেন? এই ব্যাখ্যা থেকে আপনি কি বুঝবেন? আমি তো ওনাদের দল দিচ্ছি না রে ভাই। কিংস পার্টি হইলেই খারাপ আমি তাও বলছি না, পার্টি এটা হইতেই পারে, পার্টি এটা হইতেই পারে। কিন্তু সেক্ষেত্রে যে প্রবলেম যেটা হবে সেটা হলো গিয়ে ডক্টর ইউনুস যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবেন তখন প্রশ্নটা উঠবে যে আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না। যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, বলছেন, উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সেই পার্টির প্রতি তো আপনি একটা পক্ষপাত থাকবেই, এটা তো প্রকাশিত। অতএব ডক্টর ইউনুসের আমি মনে করি আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি ছাত্রদের এই দল অংশ নেয়, জাতীয় নাগরিক পার্টি যদি অংশ নেয়, তাহলে ডক্টর ইউনুসের নৈতিক কারণেই ওখানে থাকা ঠিক হবে না। নতুন কারো মাধ্যমে ইলেকশনটা কন্ডাক্ট করতে হবে, সিম্পল তো, এখানে তো কোনো জটিলতা নাই ভাই। আরিফ সোহেল, নতুন দলের সাথে সরকারের আসলে কি সম্পর্ক এখন? দেখুন,
মাসুদ ভাই যেটা বললেন সেটা হচ্ছে ওই দিক থেকেই আসি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলেছেন ছাত্রদের রাজনীতি, ঠিক আছে, ওর যা বলছে আমার তো দ্বিমত হওয়ার কিছু নাই। যে এই দেখেন যে রাষ্ট্রীয় কোনো রকম প্ররোচনা ছিল না, আদেশ ছিল না, তারপরেও পিরোজপুরের ডিসি সাহেব একটা কিন্তু সিগনেচার করে একটা রিকুয়েশন লেটার দিয়েছেন, তাই না? তাহলে উনি এটা কেন করলেন? নিজের উৎসাহে করলেন। ওনার কাছে মনে হয়েছে যে এদেরকে হেল্প করা দরকার। আহত যারা ছিল তাদের জন্য একটা বাস হলে হতো, আহত আত্মসচেতনকে 5টা বাস, আবার কে নিবে তার নাম তার ঠিকানা সব দেওয়া। তো উনি করেছেন কি নিজ থেকেই করেছেন। এই যে নিজ থেকে করাটা, এটা হলো কি আমাদের দেশের আমলাতন্ত্র প্রশাসন ওদের মজ্জাগত নিজ থেকে। এই ভয়টাই তো আমি করি যে যখন জানবেন যে উনারই পার্টি, উনি বলছেন পার্টি করার জন্য, উনি যেটা বলেন ছাত্রদের কাছে পরামর্শের জন্য যায় নাই। ছাত্র যদি পরামর্শের জন্য যাইতো তাহলে ছাত্র বলতো না যে আমাদের তো কেউ চিনে না, ছাত্রদের সিদ্ধান্ত নিয়েই যেত আমরা পার্টি করতে চাই। তো উনি আবার তাকে উৎসাহ দিলেন যে তোমাদের সবাই চিনে। তার মানে কি ছাত্ররাই কনফিউজ ছিল পার্টি করা যাবে কিনা, উনি সে কনফিউশন দূর করে দিচ্ছেন। কাজে বিষয়টাও ভাবে এটা যখন প্রশাসনের সবাই যখন জানবে, যখন নির্বাচন আসবে এবং যখন প্রকৃতভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন এরকম পিরোজপুরের ডিসির মতো ওনার ভাই ব্রাদারকে সারা দেশের নাই রে ভাই, অনেক ভাই ব্রাদার আছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসছি, আপনি আর মাঝখানে একটা ছোট্ট একটা কথা বলি যে ওই ভদ্রলোকের মাথা মোটা আসলে, এই জন্য কাগজে সাইন করছেন। কিন্তু অনেক বাস মালিক তো আমার পরিচিত আছে, বাস মালিক তো আমাদের পরিচিত। আমাদের দেশটা তো ছোট, আপনি আমার আধা ঘন্টা সময় দেন না, প্রমাণ করে দেবেন আপনি আমার আত্মীয় হন, ও আমার আত্মীয় হয়, সবাই সবাই চিনি, খুঁজলে পাওয়া যাবে। এরকম দু একজন বাস মালিক তো আমি চিনি, সমিতির লোকজনকে চিনি, তারাও তো বলছে তাদের এখানে বাস আসছে কিনা আসছে, বলে দেওয়া হয়েছে ফোন করে। উনি মাথা মোটা সাইন করতে গেছে, আর তো কিছু না। ডিফারেন্স তো এখানেই ভাই। আমার কাছে জানতে চাই যে এই যে আদর্শ তৈরি হচ্ছে, এটা যেটা আমরা শুনলাম আরিফ সোহেলের কাছ থেকে, আপনি কি মনে করেন কিনা যে এটা আসলে বেশি সময় নিচ্ছে বা তারা ঠিক পথে আছে কিনা? হোয়াট ডু ইউ থিংক? না, আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টি তো আপনারা করছেন, সেই পলিটিক্যাল পার্টির একটা চিন্তা তো থাকবে, আপনারা কোন চিন্তার উপর আছেন, তারপরে আপনাদের গঠনতন্ত্রটা কি, আপনারা কিভাবে কাজটা করবেন। আমার কাছে কোনো কিছুই ক্লিয়ার মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এরা একটা মানে আপনার কি বলবো, একটা বিজয়ের আনন্দ, একটা উত্তেজনা, একটা ভালো কিছু করার আকাঙ্ক্ষা, কিছু একটা করার আকাঙ্ক্ষা, সেই সবগুলি মিলে এটা আবেগপ্রবণ একটা দল হয়েছে। এখন পর্যন্ত আবেগ নির্ভর এই দলটা আমি মনে করি। আদর্শ থাকা, আদর্শ দেখতে চাওয়া, এটা যদি 70-80 দশকের চিন্তা হয়, আমি এর সঙ্গে একমত না। আদর্শকে থাকতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। তাহলে আপনি সংবিধান করতেছেন কেন? তাহলে আপনি ব্রিটেনের মতো হইতেন, এই যে আমি আমার ঐতিহ্য, আমার এই দিয়ে আমি কনভেনশন দিয়ে আমি চলবো। তখন আপনি তাকে লিখিত কিছু চাচ্ছেন, আপনার দেশের জন্য লিখিত চাচ্ছেন, আপনার দলের জন্য কোনো লিখিত থাকবে না কেন? ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কথা ছিল এই দলটা ঘোষণা হবে, সেকেন্ড উইকে, সেখান থেকে পিছাইতে ফেব্রুয়ারির শেষ দিনে আসছে। এতটা সময় কেন? আমি ভাবছিলাম এত সময় নিল কেন? আমি ভাবছিলাম তারা তাদের গঠনতন্ত্র প্রণয়ন করতেছে, তারা কি কোন লোক, যেটা পড়ে লোকে বুঝবে। একটা জিনিস কি দেখেন, এই মিটিংটা তারা করেছে, মিটিং এ ঘোষণা দেওয়ার দরকারটা কি ছিল? অনেক লোক কেন আসছে, এই লোকগুলির কাছে আপনারা কি বললেন? আপনি একটা কিছু বলবেন তো, আমি কি বললাম? গণপরিষদ নির্বাচন চাই সেটা ঘোষণা দিয়েছে, আমি এখানে খেলে বলি, আপনি লোকগুলির কাছে কি বললেন? দেশের কাছে আপনি কি বললেন? দেশের মানুষ জানতে চাইবে আপনার কাছে, ভাই বাবারা তোমরা কি করতে চাও, এটা আমাকে বুঝিয়ে বলো। তো সেখানে আপনার তো কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট আপনার কিছুই নাই। আপনারা এই কয়েকদিন, এই সেকেন্ড উইক থেকে 28 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি কি নিয়ে ব্যয় করছেন? আপনি ব্যয় করছেন যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায়, এটা নিয়ে।